কন বানেগা করার পাতি খেলছেন কখনো? আমাদের কিছু কিছু আপু ভাবিদের কাছে বসলে মনে হয় আপনি কন বানেগা করার পাতি খেলতে বসছেন। কন বানেগা করার পাতি খেলায় আপনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে টাকা পাবেন, কিন্তু এনাদের প্রশ্নের উত্তরে আপনি টাকা তো পাবেনই না, বরং প্রশ্নের উত্তরে আরও একটি নতুন প্রশ্নের আবির্ভাব ঘটবে। তাদের মনে মানুষকে নিয়ে প্রশ্নের কোনো শেষ নাই, জানার আগ্রহের কোনো কমতি নাই। সে হোক আপনার পরিচিত, স্বল্প পরিচিত অথবা খুব ফর্মাল পরিচিত। আপনাকে প্রশ্ন করতে করতে এমন পর্যায়ে চলে যাবে, চরম ব্যক্তিগত প্রশ্ন করে ফেলতেও এরা দ্বিধা করবে না। এদের অসম্ভব জানার আগ্রহ। আপনি কি দিয়ে ভাত খেয়েছেন, কি রান্না করেছেন, কোথায় থাকেন, বয়স কত, মুখে কি মাখেন, গোসলে কি দিয়ে গোসল করেন, কি সাবান ব্যবহার করেন, আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক কেমন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিষয়ে অসংখ্য প্রশ্ন করতে করতে এরা আপনাকে হয়রান করে ফেলবে। কিন্তু ইনারা হয়রান হয় না। কোন প্রশ্নটা করা ঠিক, কোন প্রশ্নটা করা ঠিক না, এই কমন সেন্সটাই একদম আনকমন এদের কাছে। এদের ডিকশনারিতে ফুল স্টপ বলতে কিছু নাই, স্টপ বলতে কোনো শব্দ নাই। এদের ডিকশনারির প্রথম শব্দই হচ্ছে রেডি চেডি অ্যান্ড গো। কিন্তু এটা যে শুধু অশিক্ষিত মানুষরাই করে তা কিন্তু না, সো কল্ড একাডেমিক্যাল শিক্ষিত লোকজনের ভিতরেও দেখা যায় এই সমস্যাগুলো। এর প্রধান কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে এদের যে পার্সোনালিটি সেটা ওরকম গ্রুমিং না। এরা হয়তো একাডেমিক্যালি উচ্চশিক্ষিত, একাডেমিক্যালি এদের সার্টিফিকেট আছে, কিন্তু এদের মেন্টালি এই যে গ্রুমিং এই ব্যাপারটা জায়গায় প্রচণ্ড খ্যাত রয়ে গেছে। একটা মানুষের সাথে মেলামেশা কীভাবে করবে, কীভাবে কথা বলা উচিত, অ্যাপ্রোচটা কীরকম হওয়া উচিত, কোন প্রশ্ন কাকে করা উচিত, কিভাবে করা উচিত, এই সেন্সগুলো তাদের ডেভেলপ না। তাদেরকে যদি আপনি অনেক মানুষের সাথে মেলামেশার সুযোগ দেন, তারা কি করে ওই সিচুয়েশনগুলোতে যে বারবার হোঁচট খেতে থাকে, তখনই তাদের ওই আসল ভেতরের যে আনসিভিলাইজড আচরণগুলো উপরে চলে আসে, তখনই থলের বিড়ালগুলো বের হয়ে পড়ে। এখন যার কমন সেন্স নাই সে তো আর নিজে বুঝবে না যে হ্যাঁ আমার কমন সেন্স নাই। আমাদের প্রত্যেকটা মানুষের কি করা উচিত, যে কোনো জায়গাতে গেলে যখন একটা সোশ্যাল গ্যাদারিং বা বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনাদের কথাবার্তা বলার সুযোগ হবে বা কথাবার্তা আপনি বলছেন সবার সঙ্গে হচ্ছে, আপনাকে আগে চুপ করে মানুষকে অবজার্ভ করতে হবে। তারপরে দেখবেন আপনার অপর দিকের মানুষের সাথে সম্পর্কটা কতটুকু ওপেন আপনার হওয়া উচিত, বা সে কতটুকু আপনার সাথে কথা বলছে, ফ্রেন্ডলি আচরণ করছে। যতক্ষণ না পর্যন্ত অপর দিকের মানুষটি এসে তার ব্যক্তিগত কথাবার্তা নিজে থেকে শেয়ার করছে এবং অপর দিকের মানুষের সাথে যতক্ষণ না পর্যন্ত আপনার সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কারোই উচিত নয় অন্যের ব্যক্তিগত ব্যাপার সম্পর্কে অতিরিক্ত আগ্রহ পোষণ করা। বারবার ব্যক্তিগত যে কোনো প্রশ্ন করা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কোনো ব্যাপার, পারিবারিক কোনো সমস্যার ব্যাপার, ছেলেমেয়ের কোনো ব্যাপার বা এই ধরনের প্রশ্নগুলো করা অপর দিকের মানুষকে আসলে বিব্রত করে। সবাই আসলে হয়তো আপনার মতো এত ফ্রেন্ডলি না, সবাই হয়তো সব সময় সবার সাথে সব বিষয় নিয়ে ডিসকাস করতে চায় না। তাই বুঝে শুনে মানুষকে প্রশ্ন করা শিখেন, এতে অপর দিকের মানুষের কাছে সম্মান পাবেন, মানুষ আপনাকে ভদ্র মনে করবে, সেন্সিবল মানুষ মনে করবে। তখন আর মনে হবে না যে কমন সেন্সটাই হচ্ছে এখন সব থেকে আনকমন আপনার কাছে।